এখন আমি জর্দার চালটাকে জর্দা তৈরি করছি। জর্দার জন্য চালটাকে 75% সিদ্ধ করে নেব। এর জন্য আমি জর্দা রঙের সাথে তেজপাতা, দারুচিনি এবং একটি এলাচ দিচ্ছি, মানে চালের সিদ্ধ ফ্লেভারটা সুন্দর আসে। সাথে আমি একটু তেল দিয়েছি পানির মধ্যে। তেলটা দিলে কি হয়, চালটা একটু ঝরঝরা আসবে একটা চালের গায়ে, আর একটা চাল লেগে যাবে না। যে চালটা যেন ঝরঝরা থাকে সেজন্য আমি একটু তেল অ্যাড করে দিয়েছি। এখন পানিটা ফুটে আসলে আমি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চালটা দিয়ে 75% সিদ্ধ করে নেব। আর আমি বাদামগুলো আমার হয়ে গিয়েছে, কিশমিশগুলো আমি ভেজে এখানে উঠিয়ে রেখেছি। এখন আমি বাদামগুলো নামিয়ে নিয়েছি, যেহেতু আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যেই তেলটার মধ্যে বাদাম কিশমিশগুলো ভেজে নিয়েছি তার মধ্যে আমি 2-3টা এলাচ ছেঁচে তারপরে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা এবং আমার আলাদাভাবে কুচি করে রাখা কতগুলো বাদাম। এখন আমি এগুলোকে ভেজে নিব। এখন আমি এই ভাজা বাদাম এবং কিশমিশের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিব এবং এর মধ্যে চিনি। এখন আমার এই পানিটা ফুটে এসেছে। ফুটে আসা পানিটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চিনিটা হয়ে গিয়েছে, চিনির শিরাটা, এখন আমি এই চিনির শিরাটার মধ্যে সিদ্ধ করে রাখা চালগুলো, সিদ্ধ করে রাখা পোলাও চালটা আমি দিয়ে দিচ্ছি। আমার জর্দার পানিটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জল দিয়ে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো দমে বসিয়ে রান্না করব। এখন আমি জর্দাটার উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এটা ঘিটা দিলে জর্দা ফ্লেভারটা সুন্দর আসে। দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। আর চালটা হয়ে গিয়েছে। এখন জর্দাটা অনেক ঝরঝরা হয়েছে, সুন্দর এবং একটা সুন্দর ফ্লেভার আসছে জর্দা থেকে। এখন আমি জর্দাটা নামিয়ে নিব। জর্দাটা নামিয়ে সেটে রেখে জর্দার জন্য মালাইটা তৈরি করে দিব। এখন আমি মালাইটার জন্য একটা কড়াইতে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিলাম এবং সাথে প্রায় হাফ কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে পানির মধ্যে। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি চিনি ব্যবহার করব না, চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা ব্যবহার করব। আমার মালাইটা প্রায় ঘন হয়ে এসেছে, এভাবে অনেকটা রাবড়ির মতো হবে। মালাইটা অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে এসে না রান্নে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এবং প্রায় আমার হয়ে গিয়েছে মালাইটা। এখন আমি মালাইটা নামিয়ে নিব। মালাইটা এখন আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি এরকম একটু পাতলাই রাখবো, যেহেতু এটা আবার ঠান্ডা হলে আরও জমে যাবে। এখন আমি আমার চুলাটা বন্ধ করে দিচ্ছি। যে সার্ভিং ডিশে আমার জর্দাটা সার্ভ করব, সেই ডিশের মধ্যে জর্দাগুলো জর্দাগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি আমার জর্দাগুলো এর মধ্যে ঢেলে নিচ্ছি।
জর্দাটা আমি এখানে ঢেলে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। যেহেতু আমি জর্দার মিষ্টিগুলো পাইনি, এই জন্য আমি বড় মিষ্টিগুলোকে কেটে স্লাইস করে নিয়েছি। এখন আমি আমার যে বানিয়ে রাখা মালাইটা, সেই মালাইটা হচ্ছে এই জর্দার উপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এখন আমার ভেজে রাখা এই বাদাম এবং কিশমিশগুলো আমি জর্দার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সাথে আমি যে মিষ্টিগুলো স্লাইস করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে দিব। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার শাহী জর্দা। এবং জর্দাটা দেখতে কতটা সুন্দর হয়েছে জানি না, বাট ঘ্রাণটা অনেক সুন্দর বের হয়েছে। আপনারা সবাই এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।